বাংলাদেশিদের মধ্যে পুরো দেশে 50টি স্টেটে মিলে 5 জন এখন পর্যন্ত আটক হয়েছেন। প্রেসিডেন্ট ক্ষমতা কিন্তু আসছেই আপনার ইমিগ্রেশন এগেনস্টে বলে যে আমি যদি ক্ষমতায় যাই আমি ইমিগ্রান্টদেরকে তাড়াবো, ওর যাদের কাগজপত্র নাই তাদেরকে আমি বের করে দিব। আমাদের জানা মতে আমাদের কমিউনিটি অনেকে ক্ষতি করতে চাচ্ছে, জাস্ট ক্ষতি করতে চাচ্ছে যে আমি এই দল করি আপনি বি দল করেন, এ বি দলের মধ্যে সামহাও আপনার সাথে আমার 15 দিন একদিন ক্লাস ছিল, এখন চান্স পাইছি আমি আইএসকে কল দিয়ে জানাই দিতেছি আমার স্টেট আইডি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আর যে অ্যাজাইলামের ইটা আছে, আপনার ফিঙ্গারপ্রিন্টের কাগজটা আছে, রিসিপ্ট লেটারটা আছে। জি 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 এটা কোনো সমস্যা হবে কিনা? ইমিগ্রেশন নিয়ে আতঙ্কের কথাটা আমরা বলছিলাম। আমরা সংখ্যা জানিয়েছি যে বাংলাদেশিদের মধ্যে পুরো দেশে 50টি স্টেটে মিলে 5 জন এখন পর্যন্ত আটক হয়েছেন, নিউ ইয়র্কেও আছেন আমরা জানি। এখনকার অবস্থাটা কি, কিংবা কি ধরনের সতর্কতা আসলে মেনে চলা উচিত? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার আগে একাধিক এপিসোড আমরা একসাথে করেছি এবং তখনই আমরা বলতেছিলাম যে একটা ঘূর্ণিঝড়ের মতো বা একটু বেশি সাঁড়াশি অভিযানের মতো হবে। প্রেসিডেন্ট ক্ষমতা কিন্তু আসছেই আপনার ইমিগ্রেশন এগেনস্টে বলে যে আমি যদি ক্ষমতায় যাই আমি ইমিগ্রান্টদেরকে তাড়াবো, ওর যাদের কাগজপত্র নাই তাদেরকে আমি বের করে দিব। তো যেই কাজ যে কথা ওনার প্রমিস সে অনুযায়ী প্রেসিডেন্ট সামনে যাচ্ছে। যা ছিল প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার ডে বাই ডে উনি দিয়েই যাচ্ছেন। বেসিক্যালি যাদের অলরেডি ডিপুটেশন আছে ওনারা চাইলে রিঅ্যাপ্লাই করতে পারেন, বাট আপনার অ্যাপ্লিকেশন নিবে কিনা সন্দেহ। আচ্ছা, কারো এমনও আছে আমার জানা মতে আমাদের কমিউনিটিতে 2বার ডিপুটেশন ওনার আছে, মানে প্রথম সামহাও উনি ডিপুটেশনটা সেকেন্ড টাইম কিভাবে লেটস সি বিসিডি কেউ একজন অ্যাপ্লাই করলেন, সামহাও উনি ডিনাইড। ওকে, যখন আপনি ফার্স্ট ওয়ান যখন আপনি ডিনাইড দ্যাট মিন্স কিন্তু আপনি ডিপোর্টেশন অর্ডার, আপনি এই দেশে থাকার আর লিগ্যাল রাইট আপনার নাই। কোর্ট আপনাকে বলেছে না ডিনাইড। আমি এবিসিডি কেউ হয়তো অ্যাপ্লিকেশন করলো যে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম, আমি আমার নিজের নিরাপত্তা বা আমার স্বার্থে আমার বেঁচে থাকার স্বার্থে আমি এই দেশে আশ্রয় প্রার্থনা করতে চাচ্ছি, ওর তার অ্যাপ্লিকেশন করা ছিল। সো সেটা 1 বছর হোক 2 বছর হোক 3 বছর হোক 5 বছর হোক হোয়াট এভার, ওনার যখন কেস ডেট আসলো জাজ সামহাও ওনাকে বলছে না আমরা তোমাকে অ্যাকসেপ্ট করি নাই বা তোমার অ্যাপ্লিকেশন আমরা গ্রান্ট করতে পারি নাই, সরি, সো কেস ইজ ডিসমিস। ওকে, সো যখন বললো কেস ইজ ডিসমিস তখন থেকে কিন্তু আপনার টাইম শেষ এই দেশের। ইয়েস, অনেকেই সেটাকে আবার রিঅ্যাপ্লাই করেন যে এই জাস্ট তো হয়তো আমাকে আরেকটা চান্স যদি দেওয়া হয়। সেকেন্ড কারো আরও একবার আছে, এগেইন দ্যাট ডিনাইড। আশা করি তারপরে ওনার আর চান্স নেওয়ার মানে খুব একটা বেশি প্রয়োজন আর হবে না, বিকজ সেকেন্ড ডিনাই মানে ফার্স্ট ডিনাইটাকে 99% জাজ পরের জাজ কিন্তু ফলো করে দেশে। ওকে, বিকজ মৌখিক বিচার হয় নাই, মৌখিক আপনার এগেনস্টে কোনো রায় হয় নাই, কম্পিউটারে A to Z আছে। আপনার ফাইল যখন লেন নাম্বার আপনাকে দিবে, যে জাজই কোর্টে বসবেন সবাই সেম যদি কোনো প্রেক্ষাপট চেঞ্জ না থাকে, যদি আপনি সেরকম যদি স্ট্রং সাপোর্ট আপনি না দিতে পারেন যে রিজনটা আপনি দেখাতে চাচ্ছেন আপনার লাইফ ইজ রিয়েলি থ্রেডিং, আপনি যদি দেশে যান আপনি জীবিত থাকবেন না, সেরকম যদি আপনি স্ট্রং কিছু দিতে পারেন, দ্যাটটা সেটা যেটা বললাম যে খুব কম সংখ্যক যেগুলো পরেরটাতে আপনার অ্যাপ্রুভ করে। বাট যদি কারো দ্বিতীয়বার হয়ে যায় তারপরে ওনাদের আর কোনো খুব একটা আশা থাকে না। খুব একটা আশা থাকে না। একটা প্রশ্ন চলে আসে, সেটি হলো যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি আছে তারাই তো সবচেয়ে বেশি আতঙ্কে আছে, কারণ তাদেরকে প্রথমে টার্গেট করা হচ্ছে। আমরা জানি যে ডিপোর্টেশনের পরে আপিল করার জন্য একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় অনেকের পার হয়ে গেছে, তারা হয়তো অবহেলা করে কিংবা নানা কারণে তাদের কি কোনো পরিপ্রেক্ষিত দেখিয়ে এখন নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ আছে? আপনি বলছিলেন যে নেবে কিনা জানি না, তবে সুযোগ আছে কিনা? রাইট, যদি কেউ চায় করতে পারেন, বাট এই প্রশাসন এখন আর চাচ্ছে না। ওকে, ট্রাম্প প্রশাসন চাচ্ছে না যে ভাই তোমার ডিপোর্টের অর্ডার হয়ে গেছে তুমি ডান। ভালো ছিল আগে করা, বাট যদি চাই ইয়েস লয়ারের সাথে যোগাযোগ করেন, বাট চান্স খুব কম। অর্থাৎ বিকজ অফ গভর্নমেন্ট অলরেডি এগেইনস্ট আপনার, মানে বিকজ অফ গভর্নমেন্টের অর্ডার ল এনফোর্সমেন্টকে এস্টাবলিশ করতে হচ্ছে। এক্সিকিউটিভ অর্ডার যেটা প্রেসিডেন্টের অর্ডার যারা জব করে এই অর্ডার তাদেরকে করতে হচ্ছে। ওকে, আমরা আরো এই বিষয়টি নিয়ে জানবো, তবে তার আগে দুইজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একজন করে আপনাদের টেলিফোনটি নিতে চাই। শুরুতে যে দর্শক আছেন আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, মাহমুদ বলছিলাম জামাইকা থেকে।
জি আমি মহোদয়, এই দেশের আমি এই দেশের সিটিজেন। আসলে আমার ড্রাইভিং লাইসেন্স যেটা, এটা আমার রিয়েল আইডি। ওই রিয়েল আইডি ড্রাইভিং লাইসেন্স যেটা, এটা 16-17-তে করা, এবং আমার এই ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ার হচ্ছে 2026-এর ডিসেম্বর। আমার এই ড্রাইভিং লাইসেন্স থাকলেই তো হবে? আমার তো পাসপোর্টের কপি কিংবা অন্য কিছু আমার সাথে রাখতে হবে না আমার ওয়ালেটে? এটাই আমার প্রশ্ন ছিল বেলায়েত ভাইয়ের কাছে। ধন্যবাদ। এনি ফটো আইডি আপনার এনাফ। আর যখন আপনি সিটিজেন, অ্যাটলিস্ট যদি আইস কোনোদিন আপনাকে ধরে, সোশ্যাল নাম্বার দিলে, ফটোকপি থাকলে, এনি নাম্বার যদি আপনার ফোনেও থাকে, এনাফ 1 2 3 ওরা বের করতে পারে। এনে ওরা আপনাকে এমনকি খুঁজবে না, আপনার নাম এবং আপনার জন্ম তারিখ দিয়ে জন্ম তারিখ ধরে খুঁজতে পারবে। বাট যদি থাকে এনি ফটো আইডি, বেস্ট বেটার। কাউকে আমি হার্ড টাইম দেবো না, সেও আমাকে হার্ড টাইম দেবে না। চাবে আমি দিব, ডান, সেকেন্ডে ডান। কিন্তু অবশ্যই আপনি এই পরিচয়টি দেবেন যে আপনি সিটিজেন। জাস্ট আপনার মুখে একটা ওয়ার্ড বললে যথেষ্ট। খুব কনফিডেন্টলি দেন সে আর আগাবে না, আপনার কাজটাই আর সে লেংদি করবে না। এবং আপনি সহযোগিতাপূর্ণ আচরণ করবেন, সামহাও যেহেতু আপনার কোনো আপনার সমস্যা সাবওয়েতে বিভিন্ন জায়গায় কিন্তু এখন হচ্ছে। লেটস সি, এবিসিডি একজনকে খুঁজতে যাচ্ছে, বাই মিস্টেকলি ওকে পিক না করে আমাকে পিক করে ফেলছে। এখন আমি সিটিজেন, আমি যদি তাকে না জানাই, হয়তো আমাকে ওই লোক মনে করে একাধিক কোশ্চেন করতে পারে। তো আমি যদি জানি, আমার যদি পাসপোর্টের কপি আমার ফোনে থাকে, ভদ্রলোক আইসকে আমি দেখাই দিলে যে ভাই আমি এবং আপনার রিয়েল আইডিটি মানে আইডি হোক, এনিথিং যদি আপনি দেখাই দেন, ওর ফাইন। এটা সেফ এন্ড বেস্ট। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি আমার নামটা গোপন রাখতে চাচ্ছিলাম। কোনো সমস্যা নেই, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আপনার ইউএসএ তে আসছিলাম সেপ্টেম্বরে। তো আমি আপনার এই ডিসেম্বরে অ্যাজাইলামের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেটা আপনার অ্যাজাইলামটা গ্রান্টেড হয়েছিল আপনার জানুয়ারিতে আমি জানুয়ারি 22 তারিখে ফিঙ্গার দিয়েছি। এর মধ্যে আপনার আমি স্টেট আইডি প্লাস ড্রাইভিং লাইসেন্সটা আমার করেছি। আমি ফ্যামিলি নিয়ে আসছিলাম, আমি, আমার ওয়াইফ আর আমার বাচ্চা ওই স্কুলে এখানে অ্যাডমিট হয়েছে। এখন হচ্ছে আপনার আমরা ফিঙ্গার দিয়েছি 22 তারিখে ইউএসসিএসআই এ। তো এখন আমার স্টেট আইডি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আর যে অ্যাজাইলামের ইটা আছে, আপনার ফিঙ্গারপ্রিন্টের কাগজটা আছে, রিসিপ্ট লেটারটা আছে। জি 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 এটা কোনো সমস্যা হবে কিনা আমাদের? ওকে, পাশাপাশি জি পাশাপাশি বলেন। পাশাপাশি হচ্ছে আমার ওয়াইফের নামের একটা ডিজিট ভুল হয়েছে। তো এখন এটা আমি নামের একটা অক্ষর ডিজিট ভুল আসছে আর কি, ডিজিট আরেকটা অক্ষর হবে। এটার জন্য আমি মানে কি করতে পারি, আর আমাদের কোনো সমস্যা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার ডিপোর্টেশন অর্ডার নাই, আপনার এভরিথিং অন প্রসেস। সেটা এই দেশে ইমিগ্রেশন আপনাকে কিছু করতে পারবে না, বিকজ আপনার এগেনস্ট এখন যেটা হচ্ছে শুধুমাত্র এগেনস্টে। লেটস সে কারোর যদি আপনারই হইতো যে কেস ডিনায়াল, ইয়েস, আপনাকে ওদের অ্যারেস্ট করার ক্ষমতা ছিল। আপনার কেস আছে, ডিনাই হয় নাই, ইভেন নতুন ডেটও আসে নাই, অন প্রসেস এভরিথিং। তো আপনার জাস্ট আপনার এসএলএম এর কাগজটার সাথে সবসময় রাখেন, হুইচ ইজ লাইক আপনার অ্যালাইন নাম্বার, যেটা আপনি বলছেন আপনার ফটো আইডি আছে, সব কিছু আছে, ইনশাল্লাহ আপনি চলাফেরা করতে পারতেছেন। চেষ্টা করেন যত গ্যাদারিংকে একটু অ্যাভয়েড করা যায়, সেফ সাইডে থাকাটাই বেশি ভালো। আরও একটু যেটা হয়, জ্যাকসন হাইটস বিভিন্ন জায়গায় একটু রাজনৈতিকভাবে একটু দলীয় কোন্দলন থাকে। আমাদের জানা মতে আমাদের কমিউনিটি অনেকে ক্ষতি করতে চাচ্ছে, জাস্ট ক্ষতি করতে চাচ্ছে, যে আমি এই দল করি, আপনি বি দল করেন। এ বি দলের মধ্যে সামহাও আপনার সাথে আমার কোনোদিন একদিন ক্লাস ছিল, এখন চান্স পাইছি যে আমি আইএসকে কল দিয়ে জানাই দিতেছি যে এবিসিডি একজন লোক আছে, সে ইলিগাল ওর তার দিস অ্যান্ড দ্যাট। তো আমরা যেন সবাই এই জিনিসটা একটু খেয়াল করি, যে ভাই বোন বা তার ছেলে মেয়ে দেশে স্কুলে ভর্তি করানো আছে, পড়াশোনা করতেছে, একজন একটা সিম্পল ফোন কলের জন্য কারো জীবনটা যেন ধ্বংস না হয়। সো বিনীতভাবে অনুরোধ থাকবে সকলের প্রতি, আমাদের কমিউনিটির, হয়তো কারোর সাথে কারো এনিমি থাকতে পারে, এনিমির দিকে না তাকে ক্ষমা করে দিবেন প্লিজ, কারো লাইফটা যেন ধ্বংস না করেন। এটা হচ্ছে এখন আমাদের কমিউনিটিতে, একজন একজনকে কল করে দিচ্ছে, সামহাও আপনাকে আমি পছন্দ করি না, সামহাও আপনার সাথে আমার একটা কোনো দ্বন্দ্ব ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক আর এনিথিং থাকুক, আমি জানি আপনার কাগজ নাই, সেজন্য আমি কি করতেছি, আইসকে কল দিয়ে আপনার ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। ভাই, সে একটা বাঙালি, বাংলাদেশ থেকে আসছে, আপনিও বাংলাদেশে, হয়তো আপনার পাসপোর্ট হয়ে গেছে, তার হয় নাই, পেন্ডিং আছে,
এবং সে তার বাচ্চা ফ্যামিলি নিয়ে আসে। এমন অনেকের বাড়িতে সব রং ইনফো দেওয়ার কারণে এমন হচ্ছে পাসপোর্ট আছে, তারপর আইস তার বাড়িতে হামলা দিছে বিকজ রং ইনফরমেশন ছিল সেম বিল্ডিং এ। এই প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো আইস কি আসলে আপনি মিস্টার অমুক এবিসিডি, আপনি এবিসিডি, আপনি আইসকে ফোন করে বললেন অমুক এবিসিডি এই হলো, আইস কি এতটাই বোকা কিংবা আইস কি আসলে তাদের কথা নাচার মতো মানুষ যে আইস সেখানে হানা দেবে? না, ওইভাবে ওরা করে না। বাট এ জায়গায় তো একটাই ইনফো দেয় না। যখন আমি আপনার এনিমি, আমি কিন্তু আপনার ইমিগ্রেশন সংক্রান্ত সম্বন্ধে একটাই যে জিনিস বলছে তা বলি নাই। যেভাবে আপনাকে ড্যামেজ করা যায়, যত কিছু আপনার এগেনস্টে বলা যায়, 10টা থেকে 20টা কমপ্লেন করছে আপনার এগেনস্টে আমি, যেভাবে আপনি জিরো করা যায়। আইস আপনার শুধুমাত্র এর জন্য আসে না আপনার বাড়িতে, ইয়েস হয়তো আসছে, আলাপ আলোচনা করছে, আপনার চলাফেরার জিনিস জানতে চাচ্ছে, আপনি কোথায় কি কাজ করেন সেটা জানতে চাচ্ছে, আপনার অ্যাক্টিভিটিস কি কি করেন, আপনি কোন মসজিদে যান। এমনও আমি দেখছি কোনো এক নেতাকে, আমাদের কমিউনিটি অনেক পুরাতন, বদর মোর দেন 30 ইয়ার্স এই দেশে আছে, কোন মসজিদে যান, কোথায় জব করেন, কার সাথে চলাফেরা করেন, কি কি করেন, কোথায় কোন দেশে কবে গেছেন, কতদিন দেশের বাইরে ছিলেন, অনেক কিছু জানিয়ে দেওয়া হয়েছে। না, আইস ওনাকে জিজ্ঞাসা করছে বলি যে এই তুমি কি এতদিন এই জায়গায় ছিলে, তুমি এটা দেখেছো, তুমি কি এরকম কাউকে চিনো কিনা, এরকম রিলেটেড কেউ তোমার আছে কিনা, আমরা আইসকে দিচ্ছি ইনফরমেশনগুলি। সো এগেইন সকলের প্রতি বিনীত আবেদন থাকবে, প্লিজ যদি কারোর প্রতি কোনো ধরনের কোনো শত্রুতা থাকে মাফ করে দিবেন। একজন আরেকজনের প্রতি এই ব্যাড সিচুয়েশনে, ইমিগ্রেশনের দিনে খারাপ যাচ্ছে ইউএসএ, আমরা সবাই জানি যে একটা লোক তার ফ্যামিলি নিয়ে আসে, 2টা-3টা সন্তান নিয়ে দেশে থাকে, আপনি একটা সিম্পল কলের জন্য সে যদি তার ফ্যামিলিকে ধ্বংস করে নিয়ে চলে যেতে হয়, অনেক কষ্টকর, অনেক পেইনফুল। আশা করি সকালে এ ব্যাপারে একটু সতর্ক দৃষ্টি দিবেন। আমরা কিছুদিন হয়তো দলাদলি নাই করি, অনেক সময় হয়তো বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওর অন্য দল হোক, দল করতে গিয়ে এই চাঁদারের মধ্যে ঝগড়া হচ্ছে, এবং এই ঝগড়ার সূত্রপাত থেকে চলে যাচ্ছে আপনার এগেনস্টে আইসকে কল দেওয়া। জি জি জি, যেটা হয়তো আমরা এই দেশে আসি, অনেকে হয়তো আমরা আসি এদেশেই আমাদের নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য, আমাদের লাইফকে চেঞ্জ করার জন্য, বাংলাদেশের রাজনীতি করে আমাদের লাইফটা যেন আমরা ধ্বংস না করি। ইয়েস, যদি চাই অবশ্যই করবেন, বাট অ্যাগ্রেসিভ যেন আমরা কেউ কারো বিপক্ষে না চলে যাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।